প্রিয় দর্শক, তোমরাই বলো, আমি গরিব বলে কি মানুষ না? আমাদের পাশে কিছু চাকরিজীবী মানুষ আছে, তাদের মনে এত কুচুটে বুদ্ধি, এত মনটা খারাপ, কি বলবো, কিছু বলার নেই। তাদের ছেলে মেয়ে পড়ছে, তাদের পড়াক, তারা চাকরি বাকরি পাক, সবই ঠিক আছে, তারা বড় হোক। তা আমার ছেলে মেয়ে বড় হলে, আমার ছেলে মেয়ে পড়াশোনা শিখলে তাদের কি ক্ষতি হয়ে যাবে? তারা সবসময়ই চায় আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি করতে বা আমাদের কোনো ক্ষতি করতে। সবসময় খোঁজ তাদের, আমার ছেলে মেয়েকে কী নিয়ে পড়াচ্ছি, কটা প্রাইভেট দিয়েছি, আমরা কি খাচ্ছি, কি করছি, কেন? আমি কি যাই তাদের খোঁজ নিতে? আমি তো যাই না। আর আমার এসব ভালোই লাগে না। যার বাড়িতে যেটা জুটবে সে সেটাই খাবে, যার স্বামী যতটা ইনকাম করবে সে ততটাই খরচ করবে, তাই না? আমার স্বামী যেমন অল্প ইনকাম করে, আমি অল্পের মধ্যে দিয়েই চালানোর চেষ্টা করি, অল্পের মধ্যে দিয়ে আমার ছেলে মেয়েকে যতটুকু পারি দিই। কিছু আর বলার নেই। তো আজকে আমার রেসিপি ছিল ইলিশ মাছ। তো ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করব। আমার দিদার কাছে শেখা, আমার দিদা শিখিয়ে দিয়েছে, এটাও বাংলাদেশি নিয়মে রান্না। তো ছোট ছোট বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল করছি। আজকে ইলিশ মাছের ঝোল, গরম ভাত আর করলা ভাজা হবে, আর কিছুই হবে না। গরিব মানুষের ঘরে এইটুকুই হবে আজকে। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও কমেন্টে জানিও। আর তোমাদের এরকম পাড়াতে কেমন হিংসুটে মানুষ আছে, কুচুটে বুদ্ধি মানুষ আছে, তোমরা সেটাও জানিও। আমাদের পাড়ায় কিন্তু প্রচুর আছে, প্রচুর। আর আসলে কি বলো তো, তারা স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, তো তাদের মনে এত কুচুটে বুদ্ধি, এত কুচুটে বুদ্ধি বলার নেই। ওরা মানুষকে কিভাবে উস্কিয়ে খারাপ পথে নিয়ে যাবে আর তাদের খারাপ করবে, তাদের ক্ষতি করবে, এই ধান্দায় থাকে সব সময়। শুধু আমার বলে না, পাড়ার অনেক মানুষের সাথে এরকম করেছে। কেন এরকম করে কি কোনো পয়সা পায় না কোনো লাভ হয়? তো আজকের মতো টাটা, আমার রান্না হয়ে গেছে। দেখা হবে পরের ভিডিওতে।